23 দিতেছে না 24 দিতেছে না 25 কিভাবে দেওয়া শুরু হইলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আজকে বুধবার, আজকে তিনটা ভিএফএস গ্লোবাল মিলায়া ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট, এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলায়া খুবই অল্প পরিমাণে একটা কালেকশন, কিন্তু গতকাল কালেকশনের সংখ্যাটা দেখা গেছিল প্রচুর পরিমাণে। তো গতকাল প্লাস আজকে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা গেছে তিনটা ভিএফএস গ্লোবাল মিলিয়া, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানানো হবে। আচ্ছা, প্রথমত আমরা চট্টগ্রাম ভিএফএসের আপডেটটা প্রথমে দিই। গতকাল চট্টগ্রামে কালেকশনের সংখ্যাটা দেখা গেছিল 30 জন প্লাস। এর ভিতরে ভিসা পাইছে টোটালে 2টা, স্পন্সার একটা, এগ্রিকালচার একটা, তাছাড়া আর কোনো আপডেট নাই। এর ভিতরে ফ্যামিলি ভিসা পাইছিল প্রায় 7টা-8টা মতো কালেকশন হয়েছে। এর ভিতরে 7টা মতো কালেকশন করে তারা ভিসা পাইছে, 7টা, মোটামুটি আকারে 7টা ফ্যামিলি ভিসা গতকাল চট্টগ্রাম থেকে। তো এই ছিল সর্বশেষ চট্টগ্রাম ভিএফএসের আপডেট। এবং সিলেট ভিএফএসেও গতকাল কিন্তু বেশ ভালো পরিমাণে একটা কালেকশন, 40 থেকে 45 জন একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। এর ভিতরে স্পন্সার ভিসা পাইছে 6টা, এগ্রিকালচার পাইছে 3টা, ডোমেস্টিক পাইছে 1টা, স্টুডেন্ট পাইছে 2টা, ফ্যামিলি ভিসা পাইছে 18টা। আর এই দিকে আছে আপনার ট্যুরিস্ট ভিসা। আমি দেখলাম 3টা ভাই পাসপোর্ট নিয়ে বের হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছিল ভাই এগুলা কি ট্যুরিস্ট ভিসা নাকি। 3টা পাসপোর্ট কালেকশন করছে, মূলত 2টা পাসপোর্টে ভিসা পাইছে, একটা পাসপোর্ট রিজেক্ট করছিল, 2022 সালে জমা দেওয়া ছিল ট্যুরিস্ট ভিসা। এখনও 22 সালের কাগজও কিন্তু এখনও দিতেছে গ্লোবাল থেকে, ট্যুরিস্ট ভিসা কিন্তু 22 সালের কাগজও দিতেছে, কিন্তু রিজেক্ট দিতেছে। আর 24 সাল এবং 25 সালে যা জমা করছে, 25 সালের একটা দেখলাম গতকাল, আর একটা যেটা পাইছে সেটা হয়তো বা এই 24 সালে জমা করা হয়তো বা, মেবি, আমি সঠিক বলতে পারবো না ওইটা কত সালে জমা দেওয়া ছিল। তো এই ছিল কিন্তু সিলেট ভিএফএসের সর্বশেষ গতকালের আপডেট, তাছাড়া আর কোনো আপডেট নাই। এবং আজকে, আচ্ছা, গতকাল ঢাকা ভিএফএসে কালেকশনের সংখ্যাটা একটু হাই, 80+, 80 থেকে 100 জন মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছিলো। তো এর ভিতরে টোটালে স্পন্সার ভিসা পাইছে 13টা, স্পন্সার ভিসা পাইছে 9টা, আর এগ্রিকালচার ভিসা পাইছে 4টা, টোটালে এই 13টা। টোটালে 13টা পাসপোর্ট কালেকশন করছে ওয়ার্ক ভিসা, তারা পাসপোর্টে ভিসা পাইছে। আর বাকি ওয়ার্ক ভিসা রিজেক্টের সংখ্যা দেখা গেছে প্রায় 40 জন। এর ভিতরে ফ্যামিলি ভিসা পাইছে 24 জন মতো, 24 জন গতকাল ঢাকা থেকে ফ্যামিলি ভিসাই পাইছে। 2023 লাস্টে 24-এর এবং 25-এর বেশি, প্রায় 10টা পাসপোর্ট মতো 25-এরই পাসপোর্টে ভিসা পাইছে। অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই 23 দিতেছে না, 24 দিতেছে না, 25 কীভাবে দেওয়া শুরু হইলো। এখন এগুলো তো আর আমরা বলতে পারবো না, আমরা জাস্ট নিউজগুলো কালেকশন করে দিতে পারবো। ইভেন আপনাদের কোনো ইউটিউবারই কিন্তু আপনাদেরকে বলতে পারবে না যে কেন 24 সাল দিতেছে, 25 সাল ধরতেছে, 22 সাল বন্ধ, 23 সাল বন্ধ, এগুলা কেন দিতেছে, এইগুলা কেউ কিন্তু বলতে পারবে না, সঠিক নিউজ দিতে পারবে না এক কথায়। তো এগুলা এম্বাসির ব্যক্তিগত বিষয়, এম্বাসি কীভাবে কাজ করতেছে তারা আমাদেরকে শেয়ার করে না, আপনাদেরকেও করবে না, কোনো ইউটিউবারকে শেয়ার করবে না। তো যাই হোক, আজকে এমনই একটা কালেকশনের সংখ্যা দেখা গেছিলো। এর ভিতরে স্টুডেন্ট ভিসাও ছিল 3টা, কারেন্ট চলে গেছে আজকেও। ট্যুরিস্ট, স্টুডেন্ট টোটালে মিলে প্রায় 10-12 জন মতো কালেকশন হয়েছে। কিছু পাসপোর্ট রিজেক্ট, কিছু পাসপোর্ট তারা পাসপোর্টে ভিসা পাইছে। তো এই ছিল কিন্তু মোটামুটি আকারের ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট ভিএফএসের সর্বশেষ, আমার কাছে আসা সর্বশেষ একটা নিউজ আপডেট, তাছাড়া কোনো আপডেট নাই। আচ্ছা, এখন আসা যাক আজকে কেমন পরিমাণে কালেকশন করতেছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট ভিএফএসে। আজকে কালেকশনের সংখ্যাটা যেমন তেমন, ভিসা আমি দেখলাম না যে ভিসা তারা পাইতেছে। এখন কালেকশন কেমন পরিমাণে গেছে সর্বশেষ পরিস্থিতি অবশ্যই দেখা যাবে সন্ধ্যাবেলা, আমরা সন্ধ্যার দিকে নিউজটা পাবো, হয়তো বা আজকে রাত্রে ভিডিও দিব, আর অথবা আমরা আগামীকাল ভিডিওটা দিতে পারবো। এখন মোটামুটি আকারে দেখা গেছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ভিএফএসের কালেকশনটা খুব অল্প পরিমাণ। রোজার মাস প্রায় শেষ, আর 2 দিন পরের থেকে হয়তো বা ভিএফএস গ্লোবাল বন্ধ হয়ে যাবে, এম্বাসি বন্ধ হয়ে যাবে। আবার ঈদের 1 সপ্তাহ পরে বা 2-4 দিন পরেতে আবার খুলবে, হয়তো আপডেট 2-1 দিনের ভিতরে আপনাদেরকে দিয়ে দিবে, এম্বাসি আপডেট দিয়ে দিবে যে কবে খুলবে, কবে বন্ধ, সেটার অপেক্ষায় আসি, অবশ্যই আমরা অপেক্ষায় থাকবো। তো এই ছিল কিন্তু মোটামুটি আকারে আজকের 3টা ভিএফএস গ্লোবালের সর্বশেষ পরিস্থিতি। আজকের আপডেটটা দিব আগামীকাল,
আগামীকাল সকালবেলা অথবা আজকে রাত্রেবেলায় দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন গতকাল একটা আপডেট দিছে এম্বাসি থেকে, সেটা হলো ইন্দোনেশিয়ার ভিসা কিন্তু চালু হয়ে গেছে আবার। বেশ কয়েকদিন ধরে বন্ধ ছিল। ডক্টর ইউনূস এই ভিসাগুলো নিয়ে কাজ করতেছে। আবার দেখেন গতকাল একটা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিল, সেখানে বলা হয়েছে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে তারা আবার সুসম্পর্ক গড়ে তুলবে, মানে অস্ট্রেলিয়াতে ভিসা আবার শুরু হয়ে যাবে। তো এইভাবে ইউরোপের অনেক কান্ট্রিতেও কিন্তু ভিসাগুলো প্রতিনিয়ত তারা কাজ করতেছে। ডক্টর ইউনূস সাহেব তিনি কাজ করতেছে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেছে, প্লাস আবার ভিসাও ইস্যু করা হবে। এটাই কিন্তু আমাদের গতকাল জানাইছে ডক্টর ইউনূস নিজেই। তো এইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, যেহেতু ইউরোপের এই কাজগুলো নিয়ে তারাও কাজ করতেছে। এখন বর্তমানে যে আছে ভিসাগুলো নিয়ে সক্রিয় আছে, যে খুব দ্রুত যাতে ভিসাগুলো দিয়ে দেওয়া হয় বা যারা রিজেক্ট পাওয়ার তাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়, এগুলো নিয়ে কাজ করতেছে। তো এখন এগুলো নিয়ে কথা বলতে গেলে দেখা গেছে অনেকটাই লেট হয়ে যাবে। তো আমরা আর কথা বেশি বাড়াইতে চাইতেছি না। দেখা হচ্ছে আগামীকাল একটা গুড নিউজ আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার হোম ইটালিয়ান ইউরোপ এই দুইটি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।